لا تأخذه سنة ولا نوم আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। এই যুবক ভাইরা, মালিক বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দিই না। আমি আল্লাহ চিরঞ্জীব, কিন্তু মানুষের জন্ম আছে রে। মানুষের আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনোদিন দেখি নাই। আমার রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি, সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরায়া দিছে। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। لم يلد ولم يولد আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ولم يكن له كفوا احد আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বাদশার জন্ম আসেনি, মৃত্যু আসেনি, খাওয়ান আসেনি, ঘুম আসেনি, সব আছে। لا تأخذه سنة ولا نوم আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। এই যুবক ভাইরা, মালিক বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দিই না। আমি আল্লাহ চিরঞ্জীব, কিন্তু মানুষের জন্ম আছে রে। মানুষের মৃত্যু আছে, মানুষের খাওয়ান আছে, মানুষের ঘুম আছে, মানুষের তন্দ্রা আছে। আমি জীবনভর তোরে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম, কিন্তু এতদিন তোরে রব মেনে আসছি, কোন উপকার তোর কাছ থেকে আমি পাই নাই। আমি জন্ম অন্ধ, জীবনে কোনদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই। আমি যে মা বাবার ঘরে জন্ম নিছি, মা বাবারেও কোনদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন বানাইলো সেটাও আমি কোনদিন দেখি নাই। আর রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি, সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরায়া দিছে। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। বাদশার মেজাজ গরম, শান্তি গরম। বাদশা কয় আমার টাকায়, আমার বেতনে তোর জীবন চলে। আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি, কত বড় সাহস! কে কোথায় আছো? মন্ত্রী গ্রেপ্তার কর। মন্ত্রীরে গ্রেপ্তার করছে, রিমান্ডে ঢুকাইছে। মন্ত্রীরে নির্যাতন শুরু করছে। কে তোরে খোদার পরিচয় দিছে রে? কে তোরে একত্ববাদী খোদার পরিচয় দিছে? রিমান্ডে মাইরে সহ্য না করতে পেরে মন্ত্রী বলল, রাষ্ট্রীয়ভাবে যে জাদুবিদ্যা শিখছে যে যুবক, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি। সাথে সাথে যুবককে গ্রেফতার করছে। যুবককে এত নির্যাতন শুরু করছে রে। বল যুবক, তুই কালেমা পাইলি কোথায়? রবের পরিচয় তুই পাইলি কোথায়? নির্যাতনের কারণে যুবক বলল, ওই যে একজন পাদ্রী, সে আমার রবের পরিচয় শিখাইছে। পাদ্রীরও গ্রেফতার করছে। তিনজনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন বলল, বল আমারে রব মানুষ, যতই আমি একেবারেই বৃদ্ধ হয়ে গেছি, যদি মারা যায় তাহলে আপনার এই রাজত্ব টিকে রাখবো কে? আর খোদা দাবি করবেন কিভাবে? জাদু দিয়া মানুষকে আমি আপনার প্রতি বশ করে রাখছি, এখন আমি মারা গেলে সব শেষ। তাই আমি জীবিত থাকা অবস্থা একটা মেধাবী, নৌজওয়ান, বুদ্ধিমান, শক্তিশালী একটা যুবক দেন, যার কাছে আমি সমস্ত জাদুবিদ্যা শিখাবো, পরবর্তীতে আপনার রাজত্ব সে ধরে রাখবে। বাদশা বলল, চমৎকার একটা আইডিয়া, ভালো বুদ্ধি দিছ। বাদশা
চতুর্দিক থেকে গবেষণা করে যাচাই বাছাই করে একটা ছেলেকে পাইছে, খুব যুবক, বুদ্ধিমান। এই যুবক প্রতিদিন এই বৃদ্ধর কাছে এসে জাদু শিখে, আবার ক্লাস শেষ বাড়ির দিকে চলে যায়। ঘটনাক্রমে একদিন তাকায়া দেখে রাস্তার পাশে এরকম একটা মাহফিল হইতেছে। তো যেই বক্তা ওয়াজ করতেছে উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, আবেদ মানুষ, বুজুর্গ মানুষ। নসিহত করতেছে, একত্ববাদী খোদার উপরে মানুষকে ঈমান আনার জন্য আহ্বান করতেছে, ওয়াজ নসিহত করতেছে। এই যুবক কিছু সময় শূন্য দেখলো যে ভালোই তো লাগে, কথা তো খুব যুক্তি এবং ভালো। 2 দিন 3 দিন শুনতে শুনতে তার ভিতরে একটা পরিবর্তন আসছে। আরেকদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় এক সিংহ বসে আছে। এটার ভয়ে গ্রামের মানুষ আর রাস্তা উঠতে পারে না। যুবক সেই দৃশ্য দিকে চিন্তা করলো, এখন কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসছে যে আজকেই হবে আমার পরীক্ষা। ছোট্ট একটা পাথর নিয়ে বলল যে আমাদের যে বাদশা, যে নিজেকে খুদা দাবি করে, সে যদি সঠিক খুদা হয়, সেই যদি রব হয়, তাহলে তার নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে যেন এই সিংহটা মারা যায়। ঢিল মারছে কিন্তু সিংহ মরে নাই। যুবক চিন্তা হলো তাহলে বাদশাহীরা ভণ্ড, লক্ষণ খারাপ। এবার বলল ওই পাদ্রী যে রবের পরিচয় দিছে, সেই রব যদি সত্য হয়, পাদ্রীর রব যদি সত্য হয়, তাহলে এই সিংহটা যেন ছোট্ট পাথরের আঘাতে মারা যায়। যেই মাত্র ঢিল মারছে সাথে সাথে সিংহ মারা গেছে। সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত ছিল হাজার মানুষ। তার এই দৃশ্য দেখে মানুষের ভিতরে একটা আকর্ষণ তৈরি হয়েছে ছেলের প্রতি, যে সর্বনাশ, এটা সাধারণ কোনো ভুলা না, এর ভিতরে কিছু একটা আছে। মানুষ তার ভক্ত হয়ে গেছে। প্রতিদিন তার বাড়িতে মানুষের ভিড়, যে তোমার ভিতরে অলৌকিক কিছু ক্ষমতা আছে। তো মানুষ তার কাছে যায় বিভিন্ন রূপ নিয়ে। তো এই যুবক বলে, শোনো, আমার কোনো ক্ষমতা নাই, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন তিনি হলেন আমার রব। তো জনগণ বলে আমাদের রব তো হলো বাদশা, বলে এটা একটা দাজ্জাল, এটা একটা জালেম, সে কোনোদিন খোদা হতে পারে না। তোমরা যদি আমার রবের উপরে ঈমান আনো ভালো হয়ে যাবে। তখন রবের উপরে ঈমান আনে, যুবক দোয়া করে, রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। চলতেছে এরকম, যেই আসে ভালো হয়, যে আসে ভালো হয়। কুষ্ঠ রোগ নিয়ে আসে ভালো হয়, অন্ধ লোক ভালো হয়। এই খবর তার এক জায়গায় রয়েছে না, আস্তে 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 রাজমহলে চলে গেছে, খবর পৌঁছে গেছে। তো বাদশার একজন মন্ত্রী আছিল অন্ধ, জন্ম অন্ধ। এই অন্ধ ব্যক্তি চিন্তা করলো, এরকমই যদি হয়, গেলেই ভালো হয়ে যায়। তা আমার জীবনে তো আমি কোনোদিন কিছু দেখি নাই। একটা বাস্কর মধ্যে টাকা পয়সা লইয়া, স্বর্ণমণ্য লইয়া গেছে যুবকের কাছে, গিয়া বলল, তোমার অনেক সুনাম শুনে আসছি, আমার চোখ দুইটা ভালো হলে পুরা বাস্ক তোমার। যুবক বলল, ভালো করার ক্ষমতা আমার না, যিনি ভালো করেন তিনি কে? আল্লাহ। আপনি যদি ওনার উপরে কালেমা পড়েন, ঈমান আনেন, আমি দোয়া করবো, আল্লাহ চোখ ভালো করে দেবে। মন্ত্রী চিন্তা করলো, সারা দেশের মানুষ রব জানে বাদশারে, যুবক দিয়ে আরেক রবের পরিচয় দেয়। মন্ত্রী চিন্তা করলো, যেটা এবার হইব, আগে আমি ঈমান আনি, দেখি আমার চোখ ভালো হয়েছে। ঈমান আনছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, যে জীবনে কোনোদিন দেখছে না, এমন সব দেখে। সেটা আশ্চর্য হয়ে গেছে। আমি বাদশারে কত রব বইলা ডাক দিলাম, চক্ষু ভালো হলো, আর আজকে আমার রবকে একবার ডাক দিতে দেরি হয়েছে, আমার চক্ষু ভালো করে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। খুব খুশি। এই নিউজ তো আর এক জায়গায় না, এটা বাদশা পর্যন্ত পৌঁছে গেছে। মন্ত্রী গেছে বাদশার দরবারে। অন্ধ মানুষ যারা, এরা একটা দেখবেন খাসলত আছে, এরা এক জায়গায় দাঁড়ায় থাকলো এরম এরম করে, এটার ধরে দিতে পারে, দেখছেন নি? এরা দাঁড়ায় থাকলো, এর ভঙ্গিমা বোঝা যায় যে লোকটা অন্ধ। এখন তো চোখে দেখে, এখন তার আগের সিস্টেম নাই। বাদশার পায়ে খালি এক দেয়ানে চাই দিয়েছে, এটা তো কোনোদিন দেখছি না। বাদশাহ এর পায়ে চাই দেয়, কিরে মন্ত্রী আমার ভাই বাবা চাই পায়, এর তো চোখ আছেন না। লক্ষণ তো খারাপ, ডাক দিছে, হ্যাঁ মন্ত্রী কেন আয়? মন্ত্রী আছে, তুই কি সব দেখস নাকি? ভাই আমি সব দেখি। তো তোর চোখ বালা করছে কে? আমার রব। বাদশাহ চিন্তা করছে, রব তো আমিও। বাদশাহ খুশি হয়ে কইতে, আগে হবি না, আগে আমারে জানাইতি, আমি বিশাল একটা আয়োজন করতাম, আরো মানুষ সব একত্রিত করতাম, আর সবার সামনে তুই কইতি, আমার মর্যাদা আরো বেড়ে যেত। মন্ত্রী হয়ে রে, আমি যে রবের কথা বলছি, এই রব তো তুই না, তুই তো ভণ্ড, প্রতারক, জালেম, তুই
তুই মানুষকে ধোঁকা দিচ্ছস। আমি যার উপরে ঈমান আনছি ওনার জন্মও নাই, ওনার মৃত্যুও নাই। উনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কারোর জন্ম দেয় না। সুবহানাল্লাহ বারে গিয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বাদশার জন্ম আসেনি, মৃত্যু আসেনি, খাওয়ান আসেনি, ঘুম আসেনি, সব আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক মালিক বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। আমি আল্লাহ চিরঞ্জীব, কিন্তু মানুষের জন্ম আছে রে, মানুষের মৃত্যু আছে, মানুষের খাওয়ান আছে, মানুষের ঘুম আছে, মানুষের তন্দ্রা আছে। আমি জীবন বর্তমানে অন্ধ অবস্থায় খোদা মানছিলাম, কিন্তু এতদিন তোরে রব মেনে আসছি, কোন উপকার তোর কাছ থেকে আমি পাই নাই। আমি জন্ম অন্ধ, জীবনে কোনদিন এই পৃথিবীর সৌন্দর্য আমি দেখি নাই। আমি যে মা বাবার ঘরে জন্ম নিছি, মা বাবারেও কোনদিন দেখি নাই। মানুষ আল্লাহ কেমন বানাইল সেটাও আমি কোনদিন দেখি নাই। আমার রবকে আমি মাত্র একবার ডাক দিছি, আল্লাহ বলে ডাক দিছি, সাথে সাথে আমার রব আমার চক্ষুটা ফিরায়া দিছে। সেই রবের গোলামি করব বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবো। বাদশার মেজাজ গরম, শান্তি গরম। বাদশা কয় আমার টাকায় আমার বেতনে তোর জীবন চলে, আমার সামনে দাঁড়াইয়া আর একজনকে রব মানলি, কত বড় সাহস! কে কোথায় আছো? মন্ত্রী গ্রেপ্তার কর। মন্ত্রীরে গ্রেপ্তার করছে, রিমান্ডে ঢুকাইছে। মন্ত্রীরে নির্যাতন শুরু করছে। কে তোরে খোদার পরিচয় দিছে রে? কে তোরে একত্ববাদী খোদার পরিচয় দিছে? রিমান্ডে মাইরে সহ্য না করতে পারে মন্ত্রী বলল, রাষ্ট্রীয়ভাবে যে জাদুবিদ্যা শিখছে যে যুবক, আমি তার কাছ থেকে আমার রবের পরিচয় পাইছি। সাথে সাথে যুবককে গ্রেফতার করছে। যুবককে এত নির্যাতন শুরু করছে রে। বল যুবক, তুই কালেমা পাইলি কোথায়? রবের পরিচয় তুই পাইলি কোথায়? নির্যাতনের কারণে যুবক বলল, ওই যে একজন পাদ্রী, সে আমার রবের পরিচয় শিখাইছে। পাদ্রীরও গ্রেফতার করছে। তিনজনকে আটকাইয়া নির্যাতনের পর নির্যাতন বলল, বল আমারে রব মানুষ, যতই